নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ তোমাদের সাথে শেয়ার করব সকালে বা বিকেলে খাওয়ার জন্য একটা পাঁচমিশালি তরকারি। এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি। এখন শীতকাল, বাজারে কিন্তু প্রচুর সবজি, নিজেকে আর রেজিস্ট করে রাখা যায় না, তাই জন্য সব রকম সবজি বাজার থেকে কিনে নিয়ে এসে এরকম পাঁচমিশালি সবজি তৈরি করে ফেলা যায় খুব ইজিলি এই রেসিপিটা তৈরি করে ফেলা যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। পাঁচমিশালি সবজি বানানোর জন্য এখানে বেশ কিছুটা আমি সবজি কেটে নিয়েছি। সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে সাইডে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে তেল দিয়েছি, 2 থেকে 3 চামচ মতো রিফাইন তেল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে বড়ি আমি ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে। যে কোনো নিরামিষ তরকারিতে যদি একটু বড়ি দেওয়া যায় তার গন্ধটা কিন্তু দারুণ আসে। এবার সেম তেলে ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা জিরে। এখানে 1/2 চামচ পরিমাণে সাদা জিরে আর একটা তেজপাতা, সেটাকে চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়া হলো একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। এবার বেশ কিছুক্ষণ এই ফোড়নটাকে ভেজে নিতে হচ্ছে। ফোড়নটা 10 থেকে 16 সেকেন্ড মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া আদা। এবার আদাটা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে নেওয়ার পরে টুকরো করে কেটে নেওয়া আলুটা দিয়ে ভেজে নিতে হবে। এবার এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দেব। এখানে সব চৌকো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম এখানে গাজর। এখানে আমি 2খানা গাজর এরকম চৌকো টুকরো করে কেটে দিয়ে দিলাম। আর আলুর সাথে এগুলোকে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিচ্ছি। এবার 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এখানে অ্যাড করে দিলাম টুকরো করে কেটে নেওয়া ফুলকপি। এই রান্নায় অবশ্যই ফুলকপি দেবেন। ফুলকপির জায়গায় কিন্তু আপনারা বাঁধাকপিরও ব্যবহার করতে পারেন, খেতে খুবই সুস্বাদু হয়। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বটবটিটাকেও মোটামুটি মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এবার বটবটিটা দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। এবার কিছু বাড়িতে শিম ছিল, তো সেই শিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাড়িতে থাকা অল্প সবজি দিয়েও আপনারা এই পাঁচমিশালি তরকারিটা করে ফেলতে পারবেন ইজিলি। এবার শিমটা দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ ভেজে নিলাম সব কিছুর সাথে। এবার ভাজার সময় অবশ্যই কিন্তু পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়োটা দিতে ভুলবেন না। আমি এখানে 1 চামচ মতো নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সমস্ত সবজিটাকে এইভাবে ভেজে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি বেশি মশলা একদমই ব্যবহার করব না, অল্প অল্প করে সামান্য করেই আমি মশলা দেব। আর ঢাকা দিয়ে রান্না করব যাতে সমস্তটা নরম হয়ে যায় আর জল ছাড়াই এই রান্নাটা হবে। এটাকে আমি ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপর ঢাকাটা তুলে নিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কুমড়ো। কিছু ডুমো ডুমো করে সাইজ করে কেটে নিয়েছি কুমড়োগুলোকে। আর অ্যাড করে দিলাম এখানে কিছুটা পরিমাণে মটরশুঁটি আর কুমড়োটা দিয়ে ভালো করে সমস্তটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি। সব কিছুকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব। আর সবজি থেকে অটোমেটিক্যালি অনেকটাই জল বেরোবে আর এই রান্নাটা কিন্তু জল ছাড়াই হয়। অ্যাড করে দিলাম এখানে একটা বড় সাইজে টমেটো, আধখানা করে দিয়েছি, আমি পুরোটা দিইনি। এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখুন অনেকটা কিন্তু জল বেরিয়েছে, ঢাকা দিয়ে রান্না করতে হবে। সমস্ত সবজি যেগুলো আমি কেটে নিয়েছি সবগুলো অ্যাড করার পরে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি এক এক করে অল্প অল্প করে মশলা ব্যবহার করছি। আমি এখানে 1/2 চামচ মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর একদম 1/2 টিস্পুন মতো দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর অ্যাড করে দিচ্ছি একটু 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে সমস্তটা মশলা দিয়ে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু সময় নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে। যত ভালো করে কষাবেন দেখবেন এই রান্নার স্বাদ কিন্তু তত গুণ বেড়ে যাবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। 7 থেকে 8 মিনিট মতো ঢাকা দেওয়া ছিল। দেখতে পাচ্ছেন একদম কিন্তু নরম হয়ে গেছে, আলু নরম হয়ে গেছে, কুমড়ো নরম হয়ে গেছে, শিমটাও বেশ সুসেদ্ধ হয়ে গেছে। আর অ্যাড করে দিলাম এর মধ্যে ভেজে রাখা বড়িটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু নিচে করে দিলাম যাতে এটাকে তাড়াতাড়ি বড়িটাও নরম হয়ে যায়। এবার আমি একটুখানি চেখে দেখেছিলাম, এখানে দেখলাম নুনটা একটু কম হয়েছে, তাই আবার 1 চামচ মতো নুন অ্যাড করলাম আর অ্যাড করে নিলাম একটা কাঁচা লঙ্কা। তারপর ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু। সবজি একদম নরম হয়ে গেছে, জল একদমই ব্যবহার করতে হলো না। সবজি থেকে কিন্তু অল্প অল্প করে জল রিলিজ করলো, সেটা দিয়েই সব সবজি নরম হয়ে গেল।
এই পাঁচমিশালি তরকারিতে কোনোদিনও আপনারা জল ব্যবহার করবেন না, জল ব্যবহার করার প্রয়োজন পড়ে না। জল দিলেই স্বাদটা নষ্ট হবে। পরিমাণ মতো চিনি অ্যাড করেছি, অবশ্যই চিনিটা ব্যবহার করবেন, একটা নিরামিষ রেসিপি। এই পাঁচমিশালি নিরামিষ তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আর খুন্তির মাথাটা দিয়ে কিন্তু এরকম করে করে একটুখানি গুতিয়ে গুতিয়ে একটু ঘেঁটে দেবো, কারণ সবজি কিন্তু একদম নরম হয়ে গেছে। মিনিট ৩-৪ সময় ধরে এই সবজিটাকে আমি ভালো করে আরও টানিয়ে নিয়েছি। জলটা কিন্তু ভালো মতো টেনে গেছে। সবার শেষে আমি এখানে একটুখানি কুচিয়ে রাখা ধনেপাতা ছড়িয়ে দিলাম। আমাদের নিরামিষ পাঁচমিশালি তরকারি কিন্তু একদম রেডি। ভালো মতো এইভাবে জলটাকে টানিয়ে নিয়েছি। শুকনো শুকনো হবে এই তরকারিটা। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে। গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রান্নার ব্লগে। টাটা।